يؤتيه من يشاء والله ذو الفضل العظيم। আইনাতে রসুল পরিবেশন সভা আমার যুবক ভাইরা অনেক এখানে উপস্থিত হয়েছেন এবং সুমধুর সুরে অনেক নাত পেশ করেছেন। সুমধুর সুর আল্লাহ যাকে ইচ্ছা তাহাকে দেন, কিন্তু বড়ই পরিতাপের কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, জাইয়ুনুল কুরআন বিআসওয়াতিকুম, তুমি তাই কুরআনকে আওয়াজ সুরের দ্বারা সৌন্দর্য দান করো। আজ আমাদের এখানে যারা সুমধুর সুরে নাচ পরিবেশন করছেন, ওনারা যদি আল্লাহর কুরআন সুমধুর সুরে যদি পড়তেন, অনেক সওয়াবের ভাগী হতেন, আল্লাহ খুশ হতেন। কারণ যারা কুরআনে পাক তিলাওয়াত করে এরা স্বাভাবিক লোক নহেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাসে ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল কুরআনে হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। এগুলো মানুষ আল্লাহর পরিবারস্থ। সাহাবা কেরামরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর পরিবারস্থ কোন লোকেরা? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা কুরআন শরীফ তিলাওয়াত করে, যারা কুরআন শরীফ অধিক পাঠ করে, যারা বেশি করিয়া কালামে পাকর তিলাওয়াত করে, এরাই হইল আল্লাহর পরিবারস্থ মানুষ এবং আল্লাহর বিশেষ মানুষ। এর লাগি ভাই হল দুইটা জিনিস, নবীজির উপরে দুরূদ শরীফ বেশি হরি পড়া, আর দ্বিতীয়তে আল্লাহর কুরআন ওখান বেশ করে তিলাওয়াত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতে মান আকসারহুম আলাইয়া সালাতান। কিয়ামতের দিবসে আমার কাছে অধিক মহব্বত এবং মায়ার এবং আমার নৈকট্য লাভের ওগুলো মানুষ হবেন যারা বেশি করিয়া দুরূদ শরীফ পাঠ করবেন। যে সবাই আমরা উপস্থিত হই, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, বেশি করে দুরূদ শরীফ পাঠ করব, আল্লাহ নবী খুশ হবেন। দ্বিতীয়তে আমরা কুরআন শরীফ, আল্লাহর কুরআন সবচাইতে বড় ইয়াতা হলো জমিনের উপরে আসমানের নিচে মহান কিতাব ইয়াতা হলো কুরআন শরীফ। সেই কুরআন আল্লাহ তার কুদরতের সিনা হইতে দিয়েছেন, সেইটা হইল আমানত। এইটার যাতে আমরা হেফাজত করি, তিলাওয়াত করি, আর যা কিছু বলা হয়েছে কুরআনের মধ্যে তার উপর আমরা বেশি করে আমল করি, তাহলে আমরা দুনিয়াতে কামিয়াব সাকসেসফুল হব এবং পরে হলেও হব। আল্লাহ বেশি করে নবীজির ঘুরে দুরূদ শরীফ পড়ার তৌফিক আল্লাহ দান করেন। আর আল্লাহকে রাজি খুশ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কালামে পাকের তিলাওয়াতের তৌফিক দান করুন। এই কথা বলে আমি আমার কথাটা শেষ করলাম।